জুলাই ১৯৪৫ নিউ মেক্সিকোর আলামোগোর্ডোতে ২০ কিলোটন বোমার পরীক্ষা চালিয়ে পারমাণবিক যুগের সূচনা করে যুক্তরাষ্ট্র। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানকে আত্মসমর্পণে বাধ্য করতে ওই বছরই আগস্টে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে সবকিছু তছনছ করে দেয় পেন্টাগন। এরপর ধ্বংসাত্মক অস্ত্রের শীর্ষে উঠে আসে পারমাণবিক বোমা। জাতিসংঘের তথ্য বলছে ১৯৪৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ৫ দশকে ২,০০০-এর বেশি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে, যার মধ্যে সবশেষ ১৯৯২ সাল পর্যন্ত ১,০০০-এর বেশি পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র, আর ৭ শতাধিক পরীক্ষা চালিয়েছে সোভিয়েত ইউনিয়ন। এরপর তালিকায় যথাক্রমে রয়েছে ফ্রান্স, চীন ও ব্রিটেন। পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ চুক্তি সিটিবিটি হওয়ার পরও ১০টি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। এর মধ্যে ১৯৯৮ সালে পাল্লা দিয়ে ২টি করে ৪টি পরীক্ষা চালিয়েছে ভারত, পাকিস্তান। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ২০০৬ থেকে ২০১৭ সালের মধ্যে ৬টি পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এমনকি ইউক্রেনে যুদ্ধবন্ধ ইস্যুতে হাঙ্গেরিতে ট্রাম্প পুতিনের বৈঠক ভেস্তে যাওয়ার পর সম্প্রতি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়ে আগুনে ঘি ঢালে রাশিয়া। চীনও বাড়াচ্ছে পারমাণবিক অস্ত্র ভাণ্ডার। প্রতিপক্ষদের এসব কার্যকলাপেই ৩৩ বছর পর পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরুর নির্দেশ দিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। We have more nuclear weapons than anybody. We don't do testing. We've halted it many years ago. But with others doing testing, I think it's appropriate that we do also. এমন পরিস্থিতিতে এই পথ থেকে সরে আসার আহ্বান জানিয়েছে চীন। আর রাশিয়া দাবি করছে সম্প্রতি তাদের চালানো পরীক্ষাটি পারমাণবিক শক্তিচালিত সুপার টর্পেডো এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ছিল, যাকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা হিসেবে দেখা হলে ভুল করা হবে বলেও সতর্ক করা হয়েছে। এমনকি চলতি মাসে পুতিনের দেয়া হুঁশিয়ারিও মনে করিয়ে দিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। Я хочу напомнить заявление президента Путина, которое неоднократно повторялось, что, конечно же, если кто-то отойдет от моратория. পারমাণবিক প্রতিযোগিতা বিশ্বকে নতুন করে ভয়াবহ যুদ্ধের দিকে নিয়ে যায় কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বেশিরভাগ দেশের কাছেই পারমাণবিক অস্ত্র না থাকায় বিশ্বব্যাপী মানুষের জন্য বড় ধরনের হুমকি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। There are 9 countries that have these nuclear weapons, but overwhelmingly, and we're talking about almost 90%, are in the arsenals of Russia and the United States. These two countries are the ones that have by far the most nuclear weapons, and that has always been the case. So part of it is because of their experience with the Cold War. এই অবস্থায় এখন আলোচনায় ইরানও, কারণ পারমাণবিক অস্ত্র সক্ষমতার দিকে অগ্রগতির অভিযোগে গত জুন মাসে দেশটির গুরুত্বপূর্ণ 3টি পারমাণবিক স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। কিন্তু তেহরান বারবার দাবি করে আসছে যে পারমাণবিক অস্ত্র উৎপাদনে কোনো ইচ্ছে নেই তাদের। এবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর তথ্যেও মিল পাওয়া গেছে। We do not see anything that would give rise to hypothesis of any substantive work going on there. সঠিক তথ্য গোপন রাখায় পারমাণবিক অস্ত্রের আসল সংখ্যা অজানা। তবে বিভিন্ন সংস্থার অনুসন্ধানী তথ্য বলছে বিশ্বে এই মুহূর্তে ১২,০০০-এর বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। এ তালিকায় যুক্তরাষ্ট্র শীর্ষে থাকার দাবি করলেও পরিসংখ্যান অনুযায়ী তালিকায় প্রথমে আছে রাশিয়ার নাম, দ্বিতীয় অবস্থানে যুক্তরাষ্ট্র এবং তৃতীয় চীন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।